হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন ভিডিও, একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকের আমরা গেছিলাম আমাদের হাটে, জুমের হাট। ঠিক আছে, সেখানটায় পুরো ভিডিওটা করেছি, সেটা ভিডিওটা দেখাবো। আর এটা হচ্ছে আমাদের রাস্তা, যেখানে আমরা ভিডিও করি। এটা হচ্ছে বাবলাতলা। ঠিক আছে, এখানে আমরা ভিডিও করি। তো বন্ধুরা, এখানে দেখো, এখন আমাদের এখানটায় রোয়া হচ্ছে চারদিকে। রোয়া হয়ে গেছে প্রায় কমপ্লিট। আর এটা একটা মাছের ঘের। আর এইটা হচ্ছে আমাদের নদী, এই নদী থেকে আমাদের ওই পাতে ঘুরে আসে। আর এটা হচ্ছে ঝিংড়ে মুড়োর। তো গাইস, এরপরে এখান থেকে আমরা গাড়ি করে সামনে তো নিয়ে গেলাম, দেখি যে প্রচুর প্রচুর জল উঠেছে, মানে ভরা কোটাল, তো প্রচুর জল উঠেছে। তৃতীয়ার গঞ্জ চলছে এখন। তো এখন বৃষ্টিতে প্রায় নামে নেই, মেঘটা পরিষ্কার ছিল, চারদিকে একটু শুকনো শুকনো ভাব ছিল, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর দেখো কীরকম জোয়ার উঠেছে। আর এখানটা হচ্ছে এক বছর বন্যা হয়েছিল, যার কারণে এগুলো সব ডুবে গেছিলো। আর এই রাস্তা দেখো, আমাদের এই রাস্তায় 3 জায়গায় এত খারাপ রাস্তাটা যে বলার কথা না। সবে সারানোর জন্যে, মানে সরকার থেকে সারাচ্ছে। তো এখানে এখন এখানটায় যাওয়া খুব দুষ্কর ব্যাপার হতো, মানে টোটো করে গেলে ভয় লাগতো, যে এমন ব্যাপার ছিল এখানে রাস্তাটা। অবশ্যই রাস্তাটা সারিয়েছে। আর এই পাটটা হচ্ছে পাখিরালয়, এখানটা হচ্ছে সবাই ঘুরতে আসতো, ঠিক আছে, এমন কিছু খারাপ কাজের জন্য যেটা বন্ধ করে দিয়েছে। আর এই দেখো ছোটো একটা গেট, এখান থেকে জল পাস করে। আর এই একটা ভাঙা এখান থেকে অন্তত 2-3 বার ডুবে গেছিলো এখানটায়। ঠিক আছে। আর বর্ষাকালে যখন অতিরিক্ত ভারী কোটাল থাকে বা বন্যা হয়ে যায়, তখন এখান থেকে জল উঠে পুরোপুরি ভর্তি হয়ে যায়। আর এবার সামনে একটা রয়েছে আমাদের ভেনামি, হ্যাঁ, যমুনাস্কর ভেনামি, খুব বড় জায়গাটা, 10-20 বিঘের মতন জায়গাটা। তো এখানটায় সম্ভবত 14-15টা পুকুর রয়েছে, যেখানে ভেনামি চিংড়ি চাষ হয়, তোমরা জানো। আর সারাক্ষণ অক্সিজেন চলে, আর দেখতে খুব ভালোও লাগে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরা প্রায় যমুনাস্করের গায়ে প্রায় চলে এসেছি। ঠিক আছে। আর এখান থেকেই যমুনাস্কর শুরু হয়, এই জায়গাটা থেকেই। তো এখন এখানে অক্সিজেন দিচ্ছে ভেনামির জন্য, যাতে চিংড়ির কোনো সমস্যা না হয়। আর এটা হচ্ছে হিন্দু ধর্মের শ্মশান। আর আমরা যমুনাস্কর ঢুকে গেছি। আর এই দেখো যমুনাস্কর ফার্স্ট নদী। এই জায়গাটা খুব সুন্দর লাগে, এই জায়গাটা নৌকা করেছে একটা ছেলে দাঁড়ার বাড়িতে এসে। এদিকে দেখো পুরো নদীটা ওইরকমভাবে বেঁকে কাকদ্বীপ থেকে চলে গেছে। আর আমরা এই যমুনাস্কর হাটে ঢুকে গেলাম। আমাদের হাটটা প্রচুর বড়। আর হাটের থেকে আমরা অনেক বাজার করে নিয়ে চলে এসেছিলাম প্রায়। আর আসার সময় একটা সমস্যা হয়েছিল, আমার কাছে খুঁজো ছিল না। আমি যার কারণে খুঁজো গাড়িওয়ালাকে দিতে পারিনি, গাড়িওয়ালা আমার কাছে খুঁজো নেই। আমি লাস্টে গাড়ি থেকে লেবে গেছি আমরা। আবার অন্য একটা গাড়িতে উঠে সেখানে বলতে খুঁজো হবে, বলে হ্যাঁ খুঁজো হবে। তো লাস্টে আবার ওখান থেকে করে তার ঘরে এসেছি। আর হাটে দেখো প্রচুর পরিমাণে মানে লোক আসা আনাগোনা করে। আর এইখানে একটা জালের দোকানে ঢুকেছিলাম পার্শে মাছ ধরা জাল কিনবো বলে। তো এখানে দেখো কত কত কিছু এসছে, শুনে বলে কী নেবো। আর এখানে দেখো আমার খুব শখ যে এখান থেকে আমি মাছের কাঁটা নেবো, হ্যাঁ, মাছ ধরার জন্য, লাইলেটিকা মাছ ধরার জন্য কাঁটা নিয়েছিলাম। তো এখান থেকে দাম দর করছিলাম, দাঁড় ভাইটা খুব দাম বেশি বলছিল, যার কারণে আমি বলি 1-2 বেশি, 3-4 5টা 10 টাকা বলছিল। সম্ভবত এগুলি 1 টাকা করে দাম। ঠিক আছে। একটা দেখো একটা লরি ঢুকেছে, এমন জায়গায় লরি ঢুকেছে, লরিটা মানে আটকে গেছে, ওখানটা বেরোতে পারছে না ওখান থেকে। ঝাঁকমাক করে আমি এখান থেকে দড়ি জুতো দেখছিলাম, কিন্তু আমার পছন্দ হয়নি। লাস্টে বলি কড়া সুতো দাও। ঠিক আছে, ওই কড়া সুতো দিয়েছে কমের মধ্যে। আর এখানে নুনুর জন্য ওর শনি এখান থেকে জামা নিয়েছিল। আর ঢুকলাম আমরা হাটের মধ্যে, এখানে আমি নুনুকে নিয়েছিলাম। ঠিক আছে, নুনু শুধু এটা ওটা চাইতেছে। ঠিক আছে। এই দেখো আমাদের হাট, এখান থেকে হাট শুরু হয়, ভিতরে আরও বড় জায়গা আছে। ঠিক আছে। তো এখান থেকে দেখো সামনে বড় ঘুগনি দোকান। আর হচ্ছে কি, এখান থেকে আমরা হাটের ভিতরে গেলাম, হাটের ভিতরে গিয়ে আলু কিনলাম, পেঁয়াজ কিনলাম, তেল কিনলাম, সবজি কিনলাম। সবজি যেমন তো কিনতে না লাগে, আমাদের বাজার বাগান রয়েছে, সেখান থেকে কিনে নিই। তো হচ্ছে কি, একটা ধূপে একটা কাকুর সাথে সোনিয়া দেখা হলো, বলে তুমি ভিডিও করছো, আমাকে নাও ভিডিওর মধ্যে। তো দেখো এখান থেকে হাটটা খুব সুন্দর, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আছে প্রায় ধরতে গেলে। একটা হাটে এত নোংরা যে তুমি ঢুকে মানে যেতে ইচ্ছা করবে না, এত নোংরা। তো গাছ দেখো, এই কাকুর কাছ থেকে আমরা আলু নিলাম,